কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। রাজার নাম হবুচন্দ্র আর মন্ত্রী গবুচন্দ্র। একদিন মন্ত্রী গবুচন্দ্র গাব গাছতলায় বসে রসিয়ে রসিয়ে মৌজ করে আম খাচ্ছিল। ঠিক সেই সময় পেয়াদা এসে তাকে খবর দেয়, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মহারাজ আপনাকে তলব করেছেন। ওহ, মজাটাই মাটি করলে। বলি, এটা একটা তলব করার সময় হলো? তাহলে মহারাজকে বলি আপনি আম খাচ্ছেন, এখন আসতে পারবেন না। আমি কি তাই বললাম না কি? একটু সবুর করো দেখি, আমের আটিটা কোথায় যে ফেলি। নাম আমায় তলব করেছেন মহারাজ? হ্যাঁ, তলব না করলে তো তোমার টিকিও পাওয়া যায় না। তা থাকো কোথায়? ওই গাবতলায়। না 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 না, মানে গাবতলা দিয়ে আপনার কাছে আসছিলাম মহারাজ। সে যাই হোক, বলি দেশের ভালো মন্দ তো আমি খোঁজ রাখি, আর আমার ভালো মন্দর কে খোঁজ রাখবে শুনি? কেন মহারাজ, আমি আপনার দাসানুদাস সেবক শ্রী শ্রী গবুচন্দ্র। শ্রী শ্রী বিশ্রী বিশ্রী। আজ কি হয়েছে জানো? এখনো তো কিছু হয়নি মহারাজ, সবে সবে রান্না বসেছে, পোলাও কালিয়া। আমি খাবারের কথা বলছি না, দিন রাত খালি খাই 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 খাই। এই দেখো, আমার পায়ের তলায় দেখো। বাহ বাহ, কি সুন্দর পা! পা তো নয়, পা তো নয়, যেন আয়না। আয়না? হ্যাঁ, আয়না? কেন? বলি, এমন ধুলো মাখা পাকে তুমি আয়না দেখছ? চরণের ধুলি দিন মহারাজ, আপনার পায়ের ধুলো তো আমাদের কাছে সোনার চেয়েও দামি, আমাদের কাছে আশীর্বাদ, আমাদের কাছে। থাক থাক থাক, থামো থামো, কত আমাদের আমাদের করো না। আমার কথা ভাবো, আমার কথা। আমার পায়ে ধুলো আমার একদম ভালো লাগে না। ঠিক ঠিক ঠিক, ধুলোর কি আদবস্থা, মানে আস্পর্ধা, কত বড় সাহস, কত বড় একটি মানে গবু, তুমি কথা বলো না, নামটা বলো, বলো দেখি। যাই বলো না কেন চলতেই থাকে চলতেই থাকে, থামতেই চাও না। আগে মহারাজ কাজের কথা বলো। এই ধুলোকে তো শায়েস্তা করতেই হবে, না হলে আজ পায়ে, কাল গায়ে, পরশু আবার সেই নামটা। আগে আগে অপরাধ মার্জনা করুন মহারাজ। বেশ, আজ মার্জনা করলাম, দুদিন বাদে কিন্তু আর করব না। দুদিনের ভেতর সব ধুলো বিদায় করো, সব বিদায় করো এই রাজ্য থেকে। আমার রাজ্যে যেন এক ফোঁটা ধুলো না দেখি। ধুলো দেখলে তোমায় শুলে চড়াবো, শুলে। আগে আগে মহারাজ, আপনার কথা মতোই কাজ হবে। এ রাজ্যে কোনো ধুলো রাখবো না, এক ফোঁটাও না। এখন কি করি, কোন উপায়ে ধুলো ঝাড়ি? আরে, এই মহারাজের খেয়াল মতো কাজ না হলে শুলে, ওরে বাবা রে,
ভাবলেই কেমন ব্যথা ব্যথা করছে। ধুলো তো ঝাড়তেই হবে। আরে আরে ঝাড়তে গেলে তো ঝাড়ু চাই, ঝাড়ু হাতে ঝাড়ুদার চাই। এই তো এই তো উপায় পেয়েছি। রাজ্যের পথে পথে ঝাড়ুদার লাগাই। মার ঝাড়ু ঝাড়ু মার ঝাড়ু সব ধুলো, ঝাঁটা মেরে সাফ কর পথ ঘাট গুলো। মার ঝাড়ু ঝাড়ু মার ঝাড়ু সব ধুলো, ঝাঁটা মেরে সাফ কর পথ ঘাট গুলো। এই মার ঝাড়ু ঝাড়ু মার ঝাড়ু সব ধুলো, ঝাঁটা মেরে সাফ কর পথ ঘাট গুলো। মার ঝাড়ু ঝাড়ু মার ঝাড়ু সব ধুলো, ঝাঁটা মেরে সাফ কর পথ ঘাট গুলো। মার ঝাড়ু ঝাড়ু মার ঝাড়ু সব ধুলো, ঝাঁটা মেরে সাফ কর পথ ঘাট গুলো। এই মার ঝাড়ু ঝাড়ু মার ঝাড়ু সব ধুলো, ঝাঁটা মেরে সাফ কর পথ ঘাট গুলো। এ কি, দূরেও মেঘ না অন্য কিছু? আরে এদিকেই তো ধেয়ে আসছে চারিদিক কালো করে। মন্ত্রী, মন্ত্রী! আগে মহারাজ, আপনার কথা মতো। কি হলো? আপনার কথা মতো কাজ হয়ে গেছে, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। সর্দি হয়ে গেছে। হ্যাঁ, অপদার্থ! সে কি? এত মানে মহারাজ, আপনি যে বললেন ধুলো পরিষ্কার করতে ঝাড়ুদার লাগিয়েছি, তাই? এর নাম পরিষ্কার করা? বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো এক্ষুনি! যে আজ্ঞে মহারাজ, আপনি দয়া করে আর হাসবেন না। আমার চোখ জ্বলছে, দম বন্ধ হয়ে আসছে, নাক সব জ্বালা করছে, মাথা ব্যথা করছে। হ্যাঁ, মহারাজ এবার নিজেই নামটা পড়ছে। হা করে ভাবছো কি? যাও, বন্ধ করো, বন্ধ! আগে যাচ্ছি মহারাজ। যাও যাও। এবার কি করি? ঝাড়ুদারদের তো থামানো গেল, কিন্তু ঝুলোর ধর থুরি মানে ধুলোর ঝড় তো থামছে না। পিপাসায় বুকটা শুকিয়ে আসছে একেবারে। একটু জল। আরে আরে হ্যাঁ হ্যাঁ, জল ঢেলে জল ঢেলে সাফ করা যায় ধুলো। এই না হলে বুদ্ধি। হ্যাঁ, যাই যাই যাই, যেমন ভাবনা তেমন কাজ। মিস্ত্রিওয়ালাদের খবর দি যাই। জল ঢেলে পথে ঘাটে দূর করো ধুলো, জল ঢেলে পথে ঘাটে দূর করো ধুলো। কাদা হোক নেই ক্ষতি, জলে জলে হোক নদী, কাদা হোক নেই ক্ষতি, জলে জলে হোক নদী। পথ ঘাট গুলো দূর করো ধুলো, পথ ঘাট গুলো দূর করো ধুলো। জল ঢেলে পথে ঘাটে দূর করো ধুলো, জল ঢেলে পথে ঘাটে দূর করো ধুলো। কাদা হোক নেই ক্ষতি, জলে জলে হোক নদী, কাদা হোক নেই ক্ষতি, জলে জলে হোক নদী। পথ ঘাট গুলো দূর করো ধুলো, পথ ঘাট গুলো দূর করো ধুলো, দূর করো ধুলো, দূর করো ধুলো। প্রণাম মহারাজ, বাঁচান বাঁচান মহারাজ, ঘরদোর সব ভেসে গেল। পথ ঘাট সাঁতরে কোন ক্রমে আপনার কাছে এসেছি মহারাজ। কেন কেন, বন্যা হয়েছে নাকি? নদীতে কি বান এসেছে? না মহারাজ না, ভিস্তিওয়ালারা মন্ত্রীর নির্দেশে জল ঢেলে পথ ঘাট সব ভাসিয়ে দিচ্ছে। মন্ত্রী, মন্ত্রী! আগে মহারাজ, এসব কি শুনছি? ভিস্তিওয়ালারা পথে জল দিচ্ছে কেন? অপরাধ নেবেন না মহারাজ, আপনি তো ঝুলো থুরি ধুলো পরিষ্কার করতে। বাহ 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 বাহ! আমি কি তোমার ধুলোকে কাদায় পরিণত করতে বলেছি নাকি? না, আগে না। তবে বন্ধ করে দিচ্ছি মহারাজ। হ্যাঁ, যাও, তাই করো। তবে মনে রেখো, কালই তোমার শেষ দিন। পথে চললে আমার পায়ে যদি ধুলো লাগে তো তারপর আমায় শুলে চড়াবেন। হ্যাঁ, তাই চড়াবো। যাও। এ তো ভারী গেঁড়া কলে পড়া গেল। হ্যাঁ, এখন এখন কি করি? হ্যাঁ হ্যাঁ,
পা দুটো কেটে, না খারাপ দেখাবে। কার কাছে যাই, কার কাছে যাই, কি করি কিছুই মাথায় আসছে না। এ অসম্ভব রাজা, কখনো ধুলো কখনো কাদা, আমি কোথায় যাই দাদা বুঝতে পারি না। শুলে আমায় তো চড়তেই হবে। এ যা বাজে রাজা, শেষ ইচ্ছে জিজ্ঞেসও করবে না একবার। মন্ত্রী মশাই, কে? ও মন্ত্রী মশাই, কে রে? আবার কি? এই এই আমায় এখন জ্বালাতন করবে না, একেবারে জ্বালাতন করবে না বলে আরে আরে দিচ্ছি। শুনুন শুনুন, আপনার সাথে একজন দেখা করতে চাইছে। বলে দাও, বলে দাও, দেখা হবে না। এই বলে শুলে চড়ছি। কিন্তু কিন্তু প্রণাম মন্ত্রী মশাই। কে? কে তুমি? কি চাও? আমি এক গরিব মুচি মন্ত্রী মশাই। মহামান্য মহারাজের পায়ে যাতে ধুলো না লাগে, আমি তার ব্যবস্থা করতে পারি। আরে 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 আরে, আগে বলবে তো। এই দেখো, এক্ষুনি মরতে যাচ্ছিলাম, তুমি চলে এলে। চলো চলো চলো, মহারাজের কাছে চলো। চলুন চলুন মন্ত্রী মশাই। আগে মহারাজ, আপনার আপনার পায়ে আর ধুলো লাগবে না মহারাজ। কিভাবে, কোন উপায়ে? প্রণাম মহারাজ। উপায় আমার জানা আছে মহারাজ। আমি আপনার পায়ে ধুলো লাগতে দেব না। তোমার নিজের গা ভর্তি ধুলো, ময়লা, আর তুমি বলছো যে? আচ্ছা দেখি তুমি কি পারো। আপনার ওই ছিরি চলনটা একটু বাড়িয়ে দিন মহারাজ। এই নাও। কই, এই যে। এই যে মহারাজ। বাম। বাহ, বেশ বুদ্ধি তো তোমার। তুমি তো বেশ ভালো কারিগর হে। আগে মহারাজ, বুদ্ধিটা কিন্তু আমার। এই এই কি বলছো কি? বুদ্ধিটা তো আসলে কি বলছো কি? চুপ করবে তুমি? চুপ করো। হ্যাঁ, চুপ করো তোমরা। মন্ত্রী, আমায় কি তোমার মতো বোকা ভেবেছো? ফের মিথ্যে বললে তোমার শুলে চড়াবো। আর বলবো না মহারাজ। কারিগর, আগে মহারাজ। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। তোমায় আমি পুরস্কৃত করব, পুরস্কার পাবে তুমি। মন্ত্রী, আগে মহারাজ। আর এই শিল্পীকে 10,000 মোহর পুরস্কার দাও। জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক। তারপর হবুচন্দ্রের রাজ্য থেকে পৃথিবীতে সমস্ত অন্যান্য রাজ্যেও জুতোর প্রচলন শুরু হয়। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।